LGBTQI এর ক্ষতিকর প্রভাবে সমাজটা ডে বাই ডে কিন্তু নষ্টের দিকে চলে যাচ্ছে। অনেকে এ ব্যাপারে কিন্তু খেয়ালও রাখেন না। আপনার অগোচরে কিন্তু LGBTQI এটা কিন্তু প্রমোট চলতেছে, এটা কিন্তু আলোচনায় আসতেছে। সুতরাং আপনি এখন থেকেই এই LGBTQIA এর মিনিং জানুন এবং এ বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করুন এবং আপনার সন্তানের দিকে একটু দৃষ্টি দিন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, এগুলোর দিকে একটু দৃষ্টি দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, আলোচনা করব LGBTQIA এগুলো নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো ভাবতেছেন এ তো ইংরেজি সিলেবেল যে আছে এটি 26টা বর্ণ আছে, এই 26টা বর্ণের এর ভিতরে তো ভাওয়েল আছে মাত্র 2টা, আই এ, আর বাকিগুলো তো কনসোনেন্ট। তো LGBTQIA এই যে আপনি 7টা শব্দ বললেন, এই 7টা দিয়া কি 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 বোঝাতে চেয়েছেন, এরকমের অনেকে প্রশ্ন করতে পারেন। তাদের উদ্দেশ্যেই বলছি, এগুলোর মিনিংটা একটু জেনে নেন। LGBTQIA এর ফার্স্ট লেটারটা হলো এল। এলে হয় লেসবিয়ান। একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকটিভ, এটাকে লেসবিয়ান বলা হয়। দেখেন বর্তমানে পেপার পত্রিকা খুললে, আপনারাও দেখেন, আমিও দেখি, একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। একটা মেয়ে আর একটা মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে যাতে না হতে পারে সেজন্য সে ধর্ণা ধরে বসে থাকে। এরকমের সমস্যা কিন্তু সমাজে কিন্তু আছে, যে আপনারাও দেখতেছেন। তারপর আসে LGBTQ এর সেকেন্ড লেটারটা হলো জি। এই জিতে হয় গে, অর্থাৎ একজন পুরুষের উপরে আকৃষ্ট, মহিলাদেরকে দু চোখে দেখতেই পারে না। আমার কাছে এরকমের কিছু রুগীও আছে, বা এরকম ইয়েও করি, যে তারা ওই মহিলা দেখতে চায় না, দেখতে পারে না, পুরুষদেরকেই তারা পছন্দ করে। এই রকমের কিছু লোকজন কিন্তু আছে। এবং এই যেটা হয়তো আপনারা শুনেছেন, দেখেছেন বলতে পবিত্র কুরআনুল কারিমে দেখেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে কিন্তু এটা উল্লেখ করেছেন এই গেয়ের ব্যাপারে, কওমে লুতের ব্যাপারে। একটা ওখানে একটা ডেড সি আছে, একটা মৃত্যু সাগর আছে। আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম ওই জাতিটাকে একেবারে উল্টাই দিছে। এখনও তার নিদর্শন কিন্তু আছে, পবিত্র কোরআন তার সাক্ষী। আপনি জর্ডানে গেলে এই জায়গাটা সরাসরি স্বচক্ষে দেখে আসতে পারবেন। 18 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই ডেড সি। ওখানের লোকেরা মেয়েদেরকে পছন্দ করত না, ওরা সবাই পুরুষে সেক্স করত, নাউজুবিল্লাহ। এই রকমের কাজটা ওরা করত, যার কারণে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিচ্ছে। এরকমের কার্যকলাপ কিন্তু এখন সারা পৃথিবীতে আবার চালু হয়ে গেছে। এজন্যই বলতেছি যে এই বিষয়টা নিয়ে অতি সেন্সিটিভ, তাই একটু আলোচনা না করলেই নয়, এই জন্য আলোচনা করলাম। আপনারা অ্যালার্ট থাকবেন, সাবধান থাকবেন। সৃষ্টিকর্তা যেন আমাদের এর থেকে হেফাজতে রাখে। তারপর আসে LGBTQI এর থার্ড লেটারটা হলো বি। এটা বিসেক্সুয়াল বা বাইসেক্সুয়াল। এই বাইসেক্সুয়াল দ্বারা বোঝায়
একটা পুরুষ পুরুষের সাথেও সেক্স করতে ইচ্ছুক, আবার ওই পুরুষটা মহিলাদের সাথেও সেক্স করতে ইচ্ছুক। অনুরূপ একটা মেয়ের সাথেও এরকমের যৌন মেলামেশায় আকৃষ্ট থাকে, অনুরূপ ওই মেয়েটা আবার পুরুষের সাথেও যৌন মেলামেশায় আকৃষ্ট থাকে। এইটাকে বাইসেক্সুয়াল বলা হয়। সমাজে কিন্তু এরকমের কিন্তু এখন কিন্তু অহরহ কিন্তু দেখা যায়। তো আপনারা অ্যালার্ট থাকবেন, এরকমের কার্যকলাপ আমাদের সমাজে যেন না আসে, এ থেকে সৃষ্টিকর্তা যেন আমাদেরকে হেফাজতে রাখে। এরপর LGBTQIA এর চতুর্থ লেটারটা হলো যে টি হলো যে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হলো এই সৃষ্টিকর্তা মানুষকে নর অথবা নারী, ছেলে অথবা মেয়ে, মেল অথবা ফিমেল এ করেই তো পাঠাইছে। তো একটা মেয়ে সে কিছুদিন পরে মনে করতেছে যে না, আমার তো মেয়ে ভালো লাগতেছে না, আমি পুরুষ হয়ে যাব। এই রকমের তার ভিতরে কল্পনা, এবং কালের বিবর্তনে সে তার লিঙ্গ পরিবর্তন করে ফেলে। অনুরূপ একটা ছেলে সে বলতেছে যে না, আমার তো এই ছেলে স্বভাব ভালো লাগে না, আমার শাড়ি পরতে ভালো লাগে, থ্রি পিস পরতে ভালো লাগে, ওড়না পরতে ভালো লাগে। যার পরিপ্রেক্ষিতে সেও তার লিঙ্গ পরিবর্তন করে, বিভিন্ন সার্জারির মাধ্যমে এই লিঙ্গ পরিবর্তন করে সে ওই ট্রান্সজেন্ডারে রূপান্তরিত হয়ে যায়। এ থেকে সৃষ্টিকর্তা যেন আমাদেরকে রক্ষা করে, আপনারা খেয়াল রাখবেন। এরকমের কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে। সারা বাংলাদেশে কিন্তু এখন হিজড়াদের কিন্তু বড় একটা মার্কেট। হ্যাঁ, ওরা দলবাদিয়া যায়, ওরাও কিন্তু আন্দোলন করে, ওরাও কিন্তু এই রকমের কিন্তু করে। তো খেয়াল রাখবেন আপনার ছেলে কার সাথে মিশে, আপনার মেয়ে কার সাথে মিশে, এটা খেয়াল রাখবেন। এজন্যই কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু তৈরি করতেছি। তারপরে LGBTQ এর ষষ্ঠ লেটারটা হলো কিউতে হলো কুয়ার। এই কুয়ার মানে প্রশ্নকারী, এই কুয়ার মানে নট অফ ইন্টারগেশন দিয়ে থাকে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে থাকে। এ যদি ছেলে হয় সে নিজেকে নিজে ভালোবাসে, না বাসবে সে মেয়েদেরকে ভালো, না বাসবে সে ছেলেদেরকে ভালো। সে নিজেকে নিজের বিভিন্ন রকমের টয় আছে, বিভিন্ন রকমের, এগুলো বলতেও আমার খারাপ লাগতেছে, তারপরেও বলতে হয়, বিভিন্ন রকমের টয় দিয়ে সে তার ওই দৈহিক চাহিদাটা পূরণ করে থাকেন। হ্যাঁ, এটা কিন্তু কুইয়ারদের বৈশিষ্ট্য। আবার কোনো কুইয়ার আছেন যে না, এগুলো কোনোটাই সে করে না, সে ওই এগুলোর কোনোটাই সে বিশ্বাসী না, এগুলা তার কোনোটাই ভালো লাগতেছে না। তো এর পরের দুইটা লেটার হলো আইতে ইন্টারসেক্সুয়াল আর এতে এসেক্সুয়াল। এ ব্যাপারে আবার পরবর্তীতে আবার একটা ভিডিও যদি আপনারা তৈরি করতে আমাকে বলেন, তা বিস্তারিতভাবে একটা বড় একটা ভিডিও তৈরি করব। তা না হলে এই ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও কেউ আর দেখতে চায় না। সবাইকে ধন্যবাদ।